প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ককরোচ জনতা পার্টি। শুক্রবার দিল্লিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে দলটির দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরের মধ্যে তাদের দাবির বিষয়ে সিদ্ধান্ত না এলে দেশজুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। একই সঙ্গে কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। পুলিশি নিপীড়নের অভিযোগে সিজেপি একটি ওয়েব পোর্টাল চালু করার ঘোষণা দিয়েছে। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান, যেখানে আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা চালানো পুলিশ কর্মকর্তাদের ছবি ও ভিডিও আপলোড করা হবে। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে শুক্রবার অনুষ্ঠিত বৈঠক শেষে সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, সরকার আমাদের কাছে শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে। আমরা আশা করি শিগগিরই শিক্ষামন্ত্রীকে সরিয়ে নেওয়া হবে অথবা তিনি নিজে থেকে পদত্যাগ করবেন। বৈঠকে সরকারের পক্ষে প্রতিনিধিত্ব করেন কেন্দ্রীয় মন্ত্রী জিপি নাড্ডা ও জিতেন্দ্র সিং। সিজেপির অন্যান্য দাবির মধ্যে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের বিষয়ে সরকার ইতিবাচক বলে জানানো হয়। মন্ত্রী জেপি নাড্ডা বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো শোনা হয়েছে। বিষয়টি সরকারের নীতি নির্ধারকদের অবহিত করে শনিবার পুনরায় বৈঠকে বসা হবে। তবে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলন আরও বড় রূপ নেবে। বৈঠকের পরপরই ভর্তি পরীক্ষা পরিচালনা করার সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির ৪৭ কর্মকর্তাকে একযোগে বরখাস্ত করেছে সরকার। এদিকে দিল্লির এই আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে ভারত জুড়ে। শুক্রবার কলকাতায় বামপন্থী ৮টি ছাত্র যুব সংগঠন এবং সিজেপি সমর্থকদের মহামিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ। ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে বিক্ষোভকারীদের সরাতে কলকাতা পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে।